আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বিছানায় ঘুমাতে যেতেন, জামা কাফায় এদিকে দেখেন হাত দুটি জমা করতেন, হাত দুটি জমা করে নাফাকা ফেহেমা একটু ফোঁক দিতেন, ফোঁক দিয়ে সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটে পড়তেন। এদিকে দেখেন সূরা ইখলাস, ফালাক, নাস, তারপর মাথা থেকে নিয়ে মুখের ওপর দিয়ে সম্ভবপর শরীরে মুছে নিতেন। আবার ইখলাস, ফালাক, নাস মাথার ওপর থেকে নিয়ে মুখের উপর দিয়ে মুছে নিতেন। আবার ইখলাস, ফালাক, নাস পড়ার পরে মাথার ওপর থেকে নিয়ে মুখের উপর দিয়ে মুছে নিতেন। এইভাবে না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। সূরা ইখলাস, ফালাক, নাস। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা বের হলাম রাসূলকে খোঁজার জন্য। খুব অন্ধকার রাত, আকাশে মেঘ ডাকছে, কিছু দেখা যায় না। হঠাৎ আল্লাহ রাসূলকে পেয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, ইকরা, পড়ো। আমি বললাম, মা ইকরা, কি পড়বো? বলছে, পড়ো। আমি বললাম, কি পড়বো? বলে, ইকরা, পড়ো, কি পড়বো? তখন আল্লাহ রাসূল বলছেন, ইখলাস, ফালাক, নাস তিনটে সূরা পড়ো। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সারা পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট হবে। রাস্তায় হাঁটছেন, ভয় পাচ্ছেন, ইখলাস, ফালাক, নাস। যে কোনো সমস্যা, শত্রুর, ইখলাস, ফালাক, নাস। যে কোনো ব্যাপারে অসুখ বিসুখ, ইখলাস, ফালাক, নাস। যে কোনো সমস্যার জন্য আপনি ইখলাস, ফালাক, নাস পড়েন, যথেষ্ট। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলের সাথে হাঁটছি, রাস্তায় হাঁটছি, হঠাৎ করে বাতাস উঠলো আর খুব অন্ধকার মেঘ ডাকলো, আর আমরা ভালোভাবে চলতে পারি না। তখন বলছেন, উকবা, সূরা ফালাক আর সূরা নাস পড়ো। মা বে মুতাওয়াজ্জিন, পৃথিবীতে এমন কোনো আশ্রয় গ্রহণকারী নেই, এই সূরা দুইটি পড়ে মানুষ আশ্রয় গ্রহণ করে, এর মতো আশ্রয় গ্রহণ করার পৃথিবীর কোনো পথই নেই। পুরো কোরআন মাজিদ পড়ে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান, তো অত সুবিধা ভোগ করতে পারবেন না। সূরা ফালাক আর সূরা নাস পড়ে যদি বিপদ থেকে বাঁচতে চান, যত সুবিধা পাবেন। যে কোনো বিপদের ঔষধ হলো সূরা ফালাক আর সূরা নাস। যে কোনো রোগের জন্য পড়বেন সূরা ফালাক আর নাস, পড়ে গায়ের উপর দিয়ে হাত বোলাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর শেষ সময়ে গায়ে খুব জ্বর, সামনে একটা পানির পাত্র আছে, এদিকে দেখেন তো, আমার হাতটার দিকে দেখেন। এইভাবে তিনি পাত্রে হাত ডুবিয়ে, হাতটা ভিজিয়ে মুখের উপরে বোলাচ্ছেন। আমি তখন ওই হাতটাকে ধরেই ফালাক, নাস আমি মুখে পড়ছি, কিন্তু আমার হাতটা বোলাচ্ছি না, তার হাতটা ধরেই এইভাবে তারই শরীরের উপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। কেন? আমার হাতের চেয়ে তার হাতটাকে বেশি আমি মঙ্গল বরকতময় মনে করছি, কিন্তু পড়ছি আমি ফালাক আর নাস। বুঝাতে পারছি না মনে হয়। কোনো অসুখ বিসুখ হয়েছে, কোনো রোগ মানুষের কাছে দেখতে যাচ্ছেন, রোগাক্রান্ত মানুষের কাছে যাচ্ছেন, পাশে একটু ফালাক নাস পড়বেন। যে কোনো সমস্যার জন্য ফালাক নাস পড়বেন, যে কোনো বিপদের জন্য ফালাক নাস পড়বেন, যে কোনো ভয়ের জন্য ফালাক নাস পড়বেন। এটা আপনার হবে বাঁচার মাধ্যম। বা ফালাক, ইখলাস, ফালাক, নাস। আর প্রত্যেক সলাতের পরে ইখলাস, ফালাক, নাস। মাগরিবের পরে 3 বার ইখলাস, ফালাক, নাস 3 বার করে, ফজরের পরে ইখলাস, ফালাক, নাস 3 বার করে। অন্তত এইটুকু অভ্যাসী হন, তাহলে কোরআন মাজিদ পড়েন, এটা প্রমাণ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এখানে এসে আমার পক্ষ থেকে জোরালো 3টি ওসিয়ত বা উপদেশ। এক, জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করবেন না, সেটা হলো নামাজ, সলাত, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। 2, হালাল রুজি, চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী, অল্প হলেও, অল্প থেকে একবারে নিচে নামতে 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 সূরা ইখলাস হলেও। আর সূরা ইখলাস যখনই পড়বেন তখনই 3 বার।
বুঝাতে পারিনি। অবশ্য 5 ওয়াক্ত সালাতের পরে যখন পড়বেন তখন ফালাক নাস একবার পড়লেই হবে, এটা একবার, এটা একবার, এটা একবার। আর সকাল সন্ধ্যায় হলো 3 বার করে। আর এমনি যখন পড়বেন তখন সূরা ইখলাস 3 বার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তোমরা কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? তখন সাহাবীগণ বলছেন, এটা কিভাবে সম্ভব? কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআনে, কিভাবে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, সূরাতুল ইখলাস, ইন্না সূরাতুল ইখলাসে তাদেল সুলুসাল কোরআনে, নিশ্চয় সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। কাজে এই সুবিধাটা একটু ভোগ করার চেষ্টা করেন। 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, অল্প হলেও। আর এইটা একটা কম মাদ্রাসাটার নাম আমি ভুলে গেছি, আল মারকাজুল ইসলামী এতিমখানা নসিপুর। কোরআন মুখস্থ করানো হয়, শিক্ষা দেওয়া হয়। এলাকাবাসীর কাছে আমার পক্ষ থেকে একটা জোরালোভাবে আন্তরিক অনুরোধ থাকছে, এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, সম্ভবপর সহযোগিতা করবেন, ছেলে মেয়ে পাঠাবেন। আমার অবগতিতে ভালো শিক্ষা হয় বলেই আমার অবগতি, কোনো পরামর্শ থাকলে সেখানে দিবেন। সকল দিনী ভাই বোনকে এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে আজকের আলোচনা কোরআন তেলাওয়াতকে মূল্যায়ন করার অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম কয়েকটি জিজ্ঞাসা। আর মাসুম বই পুস্তক নিয়ে এসেছি কিনা? ও, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, 20 টাকা মূল্য, কেউ খালি যাবেন না, অন্তত একটা কপি হলে নিয়ে যাবেন 20 টাকা মূল্য দিয়ে। আর অন্যান্য বই আছে, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারী। বাংলা ভাষায় এর চেয়ে বুখারীর ব্যাখ্যা হিসাবে কোনো পৃথিবীতে কোনো বই নেই। তো সকল দিনী ভাই বোনকে আমি ওই মাসিক আল ইতিসাম প্রতি মাসে পেতে আজকে যোগাযোগ করেন। একটা পত্রিকার নাম্বার সার্কুলেশন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, এখানে মাসিক আল ইতিসাম পত্রিকা পাওয়া যাবে এনামুল দোকানদার। মাসিক আল ইতিসাম পত্রিকা পাওয়া যাবে এনামুল দোকানদারের কাছে, বাগবাড়ি বাজার। হুজুর স্বামী স্ত্রীর মাঝে অনেক দিন ধরে ঝগড়া, তারা তাদের মাঝে কোনো কথা বলে না, এমনকি এক বিছানায় শুয়েও থাকে না। এক্ষেত্রে তাদের করণীয় কি? এক্ষেত্রে স্ত্রীর ভুল হচ্ছে, বুঝলাম যে স্বামী মারে গালি দেয়, যতই খারাপ লাগুক তার সাথে ভালো হয়ে চলতে হবে, নইলে খোলা তালাকে নিজেকে পৃথক করে নিতে হবে। খোলা তালাক করে নিয়ে সংসার ছেড়ে দেন, অন্যথায় যে কোনো মূল্যে তাকে মেনে চলেন, মানতেই হবে। 4টে জিনিস করলে আপনি জান্নাত চলে যাবেন, জান্নাতের সব দরজা খোলা। তার একটা হলো 5 ওয়াক্ত সালাত নামাজ, একটা হলো রমজান মাসে রোজা, একটা হলো স্বামীকে মেনে চলা, আর একটা হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া। মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না, এটা জাহেলিয়াত। সবাই বই নিয়ে যাবেন, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আব্দুল্লাহর বইটা দেখবেন মিন্নাতুল বারী, বুখারীর ব্যাখ্যা পৃথিবীতে ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমরা হাদিস মানতে বাধ্য, আব্দুল্লাহর লেখা। কণ্ঠ দিয়ে ওয়াজ করা যাবে কি? জি না, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। বাম হাতে কোরআনের পৃষ্ঠা উল্টানো যাবে কি? জি না, কোরআনের পৃষ্ঠা বাম হাত দিয়ে উল্টানো যাবে না। বাম হাত বইটার উপরে কোরআনের উপরে রেখে থাকাও যাবে না। ও তো এটা পেশাব পায়খানার জন্য, পায়খানার জন্য, এটা বাম হাত পেশাব পায়খানার জন্য, ওটা কোরআনে ব্যবহার করা হবে না। আমরা জানি একটি মেয়ের জন্য একটি জান্নাত। যদি সেই মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয় তাহলে কি তার বাবা জান্নাত পাবে? ও তো যৌতুক দিয়েছে ঠেলাই পড়ে, ওটা তো মাজলুম। এর জন্য তুমি দায়ী, মেয়ের বাপ দায়ী নয়। ওটা তোমাকে বলা আছে যে আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি যৌতুক ফেরত দেবা। একজন মানুষ যদি আমাকে আঘাত করে তার প্রতিশোধ নেওয়া জায়েজ কি? তাকে ছেড়ে দেন, মাফ করে দেন, এটাই সবচেয়ে উত্তম।
আঘাত করতে পারেন তখন গন্ডগোল বাঁধবে। মহারণা পরিশোধ না করে স্ত্রীর সাথে বাসর রাতে যৌন মিলন করা যাবে কি? জি যাবে। মোহর পরে দিয়ে দিবেন, দিতে হবে, দিতে বাধ্য। মেয়ের বাবা জামাইকে নিজের ইচ্ছায় যৌতুক ছাড়া কোনো কিছু দেয়, এটা নেওয়া যাবে কি? দিতে পারে পরে কোনো সময়। শ্বশুর ইচ্ছা করলে জামাইকে মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস আছে। সুদখোরের জানাজায় যাওয়া যাবে কি? সুদখোরের জানাজায়, ও তো মোরতাদ নয়, মহাপাপী, যাবেন। 1 বছর বা তার বেশি বয়সের ছেলে বাচ্চার প্রসাব যদি শরীরে লেগে যায়, সে অবস্থায় কি সালাত আদায় করা যাবে? জি না, ধুইতে হবে। বাচ্চা যখন খাদ্য খায় তখন বাচ্চার পেশাব ধুইতে হবে। কাদিয়ানী কি? যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারাই হলো কাদিয়ানী। তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী। জামাতে সালাত আদায় করার সময় সূরা ফাতিহা পুরোটা না পড়ে রুকুতে যাওয়া যাবে কি? ইমাম যখন যাচ্ছে তখন চলে যাবেন, যেখানে আছেন সেখান থেকে ছেড়ে দিয়ে রুকুতে চলে যাবেন, রুকুই রাকাত। পুরাতন কবরের উপর ঘর বাড়ি নির্মাণ করা যাবে কি? অনুমান 60-70 বছর, 80-90 বছরের কবর হলে সেটা আর কবর বলে গণ্য হবে না, তখন ঘর বাড়ি নির্মাণ করা যায়। এছাড়া ওখানে কিছু করলে হাড় হাড্ডি উঠিয়ে অন্য জায়গাতে পুঁতে দিয়ে আসতে হবে। তারপরে আসসালামু আলাইকুম, 40 দিনের চিল্লে কি শরীয়ত সম্মত? 40 দিনের চিল্লে বিদআত, হারাম। ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয়। আর দিন প্রচার করবে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস বুঝে, তারাই। ছেলে এবং মেয়েরা শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবে? আব্বা বলে ডাকবে, আম্মা বলে ডাকবে। আমরা যে শুনেছি আব্বা বলা হারাম, ও জাহান্নামে যাবে, ওটা হলো আল্লাহ রাসূল বলেছেন, মানি ইদ্দা গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহা হারাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি অন্যকে বাপ বলে দাবি করে, তো আমরা কি শ্বশুরকে বলি যে আপনি আজ থেকে আমার বাপ? ওকে সম্মান দিয়ে বলি আব্বা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাপের নাম কি, আমি শ্বশুরের নাম বলবো? ওটা সম্মান দিয়ে বলেছে, আরবিতে সম্মান দিয়ে বলা যায়। শ্বশুরকে আব্বা বলা যায়, কোনো সমস্যা নেই। যেটা হারাম সেটা হলো দাবি করা যে এটা আমার বাপ। যদি কোনো ব্যক্তি শুক্রবারে রাতে মারা যায়, জি শুক্রবার রাতে মারা গেলেও বৃহস্পতিবার দিন শেষ হয়ে সূর্য ডুবার পরে মারা গেলেই জুমার দিন মারা গেছে বলে গণ্য হবে। কবর রাজা মাফ হবে, জি আশা করা যায়। আল্লাহ রাসূল বলেছেন, ও আশায় থাকি তো, নিরাশা হওয়ার কিছু নেই। পাল্টা উত্তর নেওয়ার যে তাহলে ও যদি এই হয় সেই হয়, দরকার নেই। হ্যাঁ, ও যদি হিন্দু হয় তাহলে হবে না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। ও যদি ইহুদি খ্রিস্টান হয় তাহলে হবে না। আল্লাহর নবীও তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ বললেন, না, আপনার মাকে ক্ষমা করা হবে না, আপনি এই কথা বলতে পাবেন না, ক্ষমার কথা আপনি বলতেই পাবেন না। বলছে, তাহলে আমার মায়ের কবর দেখতে যাব আমি। বলে, দাও, দেখতে যাও, দেখে আসো। জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ 2 রাকাত করে 4 রাকাত নাকি একবারে 4 রাকাত? দুটাই সহিহ হাদিস। একবারে 4 রাকাত বা 2 রাকাত করে, যেটা ভালো লাগে। হিন্দুদের ব্যবহৃত আসবাবপত্র মুসলিম ব্যবহার করতে পারবে? খানা পানির পাত্রগুলি ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করবে, তাছাড়া ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী নামাজে সূরা বলতে হয় নাকি আগে পিছে? আগে পিছে হলে কোনো সমস্যা নেই, সিরিয়াল পড়াই ভালো। মাঝহাবিরা বলেছে যে আগে পিছে হয়ে গেলে নামাজ বাতিল, আবার পড়তে হবে। জোহর নামাজে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, দৈনিক 12 রাকাত, জান্নাতে একটি ঘর। এই 12 রাকাত সালাত একটু ভালোভাবে বুঝে দিন।
12 রাকাত সালাত সমান জান্নাতে একটি করে ঘর। এটা হলো জোহরের আগে 4, পরে 2, এ হলো 6। আর মাগরিবের পরে 2, এ হলো 8। এশার পরে 2, এ হলো 10। আর ফজরের আগে 2, এ হলো 12। যেটা নিয়মিত পড়ছেন, এখানে ভারী কিছু নেই। আর জাহান্নাম হারামের উপরে যেই জোহরের আগে 4 পরে 4, জোহরের আগে 4 আর পরে 4 পড়লে জাহান্নামই হারাম। পড়েন, দুটাই সহিহ হাদিস। একটানা পড়েন, ওটাও সহিহ হাদিস। 2 রাকাত করে পড়েন, এটাও সহিহ হাদিস। সর্বপ্রথম কোন মানুষ এবং কোন প্রাণীর জানাজার করা হয়? তোমার এই কথাটা ঠিক হয়নি, জিজ্ঞাসা করা। সর্বপ্রথম কার জানাজা করা হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। জন্মের কিছু সময় পর শিশু মারা গেলেও তার জানাজা করা যাবে কি? জীবিত জন্ম হলে জানাজা করতে হবে। জন্মের সময়তে শব্দ করেছে, চিৎকার করেছে, তাহলে তার জানাজা করতে হবে। চিৎকার না করলে জানাজা করা লাগবে না। আরবি বিদ্বানগণ বলেছেন, পেটে 4 মাস পার হওয়ার পরে যদি পেটে নষ্ট হয় তবুও জানাজা করতে হবে। তাদের দলিল হলো যে 4 মাস পরে ফেরেশতা এসে ও ভালো না মন্দ, জাহান্নাম না জান্নাত, কোথায় থাকবে খাবে সব নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতএব এখন মানুষ আর জানাজা করা হোক। এটাও সহিহ হাদিস যে জন্মের সময় চিৎকার করলে জানাজা আছে, না করলে নেই। এই হাদিসের প্রতি আমরা আমল করে আসছি, এটাই করেন। মসজিদে বড় ডিজিটাল ঘড়িতে লাল ও হলুদ রং দেওয়া আছে, এমন ঘড়ি কি মসজিদে রাখা যাবে? জি না, ও তো চোখে পড়লে সালাত নষ্ট হবে, মানে নেকি কমে যাবে। ওটা রাখা হবে না। রাখতেও যদি হয় তাহলে পূর্বের দেওয়ালে, বুঝাতে পারিনি, পূর্বের দেওয়ালে, সামনে হবে। কোনটা? বিভ্রান্ত হয়েছে তো, সেজন্য মোবাইলের মসজিদে বিভ্রান্ত হয়েছিল। আমাদের ওখানে ওটা হয়েছে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই আমার চোখের সামনে থেকে তোমার এই পর্দাটা সরাও তো। এই পর্দাটাতে কালো সাদা নকশা, ডোরা ডোরা দাগ, ওর দিকে দেখতে গিয়ে আমার সালাতের একাগ্রতা নষ্ট হয়ে গেছে, এটা সরাও। অতএব যত নকশাপূর্ণ জিনিস আছে বা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়লো, এটা যেমন মোবাইল ফোন বন্ধ করুন। আপনি আল্লাহ আকবার বলার পরে আপনিও পড়ছেন, মোবাইল ফোন বন্ধ করুন। তাহলে যার জন্য পশ্চিম দেওয়ালে ঘড়ি, লিখা, সবুজ বাতি, কালো বাতি, কোনো প্রকার কিছু রাখা হবে না, একবারে সাদা। হুজুর আপনি মাহফিলে আসেন সাধারণ পোশাক পরে, কিন্তু টেলিভিশন প্রোগ্রামে করে উন্নত পোশাক পরে, এটার কারণ কি? আমি তো এই পোশাকেই থাকি সব সময়। ওটা ওই পায়জামা পরেছিলাম, যে ওই জাকির নায়েক খুব পিড়াপিড়ি করছিল সেই জন্য।